আজকের এই ভিডিওতে থাকছে এমন এক বক্তব্য যা ইতিমধ্যেই ফেসবুকে ঝড় তুলেছে। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, এই কথাটি বলেছেন লক্ষ্মীপুর ৪ আসনের জামায়াত প্রার্থী আর হাফিজুল্লাহ। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল, কিন্তু আসলে তিনি কি বলেছেন, কেন এই বক্তব্য নিয়ে এত বিতর্ক? চলুন পুরো বিষয়টা জেনে নিই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মাইক হাতে নিয়ে জামায়াত প্রার্থী আর হাফিজুল্লাহ গণসংযোগের সময় বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাড়িপাল্লায় ভোট দেন, তাহলে আপনারা সোয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন। এই বক্তব্যের 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন, ভোটের সঙ্গে জান্নাত জাহান্নামের কথা জুড়ে দেওয়া কি ঠিক? ভিডিওতে আরও দেখা যায় তিনি বলেন, অন্য দলগুলো ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে, উন্নয়ন প্রকল্পের টাকা লুট করবে, আর তার দল নাকি দুর্নীতি করবে না, এমন দাবিও করেন তিনি। ফেসবুকে মাইন উদ্দিন নামের একজন লিখেছেন, আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমার প্রথম ভোট আপনাকেই দেব। এই পোস্টের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক। এদিকে আর হাফিজুল্লাহ দাবি করেছেন, এটি নাকি তার বক্তব্যকে কাটছাঁট করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, এটি ছিল তাদের একটি অভ্যন্তরীণ প্রোগ্রামের বক্তব্য এবং তার কথা নাকি বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে তিনি প্রতিবাদ জানাবেন বলেও জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনী প্রচারে এ ধরনের বক্তব্য কি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে? ভোটাররা বিষয়টিকে কিভাবে দেখছেন? আর এই ভিডিও ভাইরাল হওয়ার প্রভাবই বা কতটা পড়বে নির্বাচনী মাঠে? এই সব প্রশ্নের উত্তর পেতে আমাদের চোখ রাখতে হবে সামনের দিনগুলোর দিকে। বন্ধুরা, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক, নাকি এটা মানুষকে বিভ্রান্ত করার শামিল? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত এমন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন।